আয়েশা, তৌফিক আর সাহসী চিকু। একদিন নিঝুম বিকেলে আয়েশা আর তৌফিক রান্নাঘরে চুপি চুপি বিস্কুট খুঁজছিল। হঠাৎ ডাল আর চালের কৌটার পেছন থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে এল, কিচকিচ। তারা দুজনেই থমকে দাঁড়িয়ে গেল। আটার বস্তার আড়াল থেকে ছোট্ট একজোড়া কালো চোখ উঁকি দিল। ওটা ছিল একটা ছোট্ট ইঁদুর ছানা। তৌফিক চিৎকার করে বলে উঠল, আয়েশা দেখ, কত কিউট একটা ইঁদুর। ইঁদুর ছানাটি তার ছোট্ট নাকটা দ্রুত নাড়াচ্ছিল। আয়েশা ভাবল ইঁদুর ছানাটিকে ধরে বাগানে ছেড়ে দিয়ে আসবে। সে একটা প্লাস্টিকের বাটি নিয়ে সাবধানে এগিয়ে গেল। কিন্তু ইঁদুর ছানাটি, যার নাম তারা মনে মনে দিল চিকু, এক নিমেষে চট করে ফ্রিজের নিচে লুকিয়ে পড়ল। তৌফিক ভাবল সে অনেক বুদ্ধিমান। সে মেঝের মাঝখানে এক টুকরো পনির রেখে দিল চিকুকে প্রলুব্ধ করার জন্য। চিকু গর্ত থেকে একটু বের হয়ে পনিরের গন্ধ শুঁকল, আর তারপর তৌফিকের দিকে তাকিয়ে যেন একটা দুষ্টুমি ভরা হাসি দিল। ওকে ধরো, আয়েশা চিৎকার করে উঠল। তৌফিক আর আয়েশা দুজনেই একসাথে চিকুর পেছনে ছুটতে গিয়ে একে অপরের সাথে ধাক্কা খেল। রান্নাঘরের মেঝের ওপর তাদের এই হুড়োহুড়ি দেখে মনে হচ্ছিল যেন কোনো সার্কাস চলছে। চিকু এবার লাফ দিয়ে জানালার পর্দায় উঠে গেল। সেখান থেকে সে নিচের দিকে তাকিয়ে তার লেজ নাড়াতে লাগল। আয়েশা হাত বাড়িয়ে তাকে ধরার চেষ্টা করল, কিন্তু সে ছিল অনেক উঁচুতে। চিকু যেন তাদের সাথে লুকোচুরি খেলছিল। হঠাৎ তৌফিকের পা পিছলে গেল মেঝের ওপর পড়ে থাকা এক ফোঁটা তেলের ওপর। সে হাত পা ছড়িয়ে পিছলে যেতে লাগল, আর চিকু ঠিক সেই সময় তৌফিকের পায়ের ওপর দিয়ে একটা মস্ত বড় লাফ দিল। আয়েশা বুঝতে পারল চিকু খুব চালাক। সে এবার এক বুদ্ধি বের করল। রান্নাঘরের দরজা খুলে দিয়ে সে বিস্কুটের গুঁড়ো দিয়ে একটা পথ তৈরি করল, যা সরাসরি বাগানের দিকে চলে গেছে। চিকু এবার সেই লোভে পা দিল। চিকু ধীরে ধীরে বিস্কুটের গুঁড়ো খেতে খেতে দরজার কাছে পৌঁছাল। তৌফিক দূর থেকে দাঁড়িয়ে দেখছিল। দরজার কাছে গিয়ে চিকু একবার পেছন ফিরে তাকাল, যেন সে ধন্যবাদ জানাচ্ছে, তারপর এক দৌড়ে বাগানের ঘাসের ভেতর হারিয়ে গেল। রান্নাঘরটা এখন পুরোপুরি অগোছালো হয়ে আছে, কিন্তু আয়েশা আর তৌফিকের হাসির শব্দে সারা বাড়ি মুখরিত। চিকু চলে গেছে ঠিকই, কিন্তু সে তাদের জন্য রেখে গেছে এক রোমাঞ্চকর বিকেলের গল্প।